এমপি আমাকে সময়ও দিলেন 12 মিনিট। আমি ইউটিউবে দেখি যে আমাদের আজকের প্রেসিডেন্ট তিনি খুব আক্ষেপ করে আফসোস করে বলছেন যে স্বৈরাচারের পা ধরে আমি সালাম করতে পারি না। জিন্দাবাদের মতো যে আমাদের ঘাড়ে চেপে বসেছিল, কাজে যত তাড়াতাড়ি সম্ভব এই সিন্দাবাদের বুড়োকে জাতির ঘাট থেকে নামাতে হবে। মাননীয় স্পিকার। জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, আপনার সময় 12 মিনিট। বিষয়টা খুবই সুন্দর মনে হলো যে আমি ঢাকা 12 আসনের এমপি আমাকে সময়ও দিলেন 12 মিনিট। আশা করি আপনি পরের সময় বাড়াই দিয়ে আমাকে 15 মিনিট করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, একটা কথা এখানে এসেছে আমি একটু বলতে চাই যে আমাদের একজন মাননীয় সদস্য, সংসদ সদস্য খালেদ মোশাররফের প্রেস করেছেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম। যদি সেদিন খালেদ মোশাররফের সেই অ্যাটেম্প সাকসেসফুল হতো, যিনি আপনিও ভালো জানবেন জিয়াউর রহমান সাহেবকে আটক করেছিলেন, তাহলে আজকে শহীদ জিয়াকে আমরা পেতাম না। মাননীয় স্পিকার, আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71 সালের সেই শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা আমাদের দেশের লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন। সেখান থেকে 52, 90 এবং 24-এর জুলাই আন্দোলনের ভাইদেরকে। আজকে মাননীয় স্পিকার, আজ আমি গভীর উদ্বেগ ও হতাশা নিয়েই সংসদে দাঁড়িয়েছি, কারণ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025, যা এই দেশের মানবাধিকার সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারত, এই সংসদ তা অনুমোদন না করে লুপ্ত করে দিয়েছে। মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত শুধু একটি আইন বাতিলের বিষয় নয়, এটি আমাদেরকে আবার একটি পুরানো, অকার্যকর ও জবাবদিহিবিহীন কাঠামোর দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। মাননীয় স্পিকার, 600-রও বেশি স্টেক হোল্ডারের অংশগ্রহণে জাতীয় বিশেষজ্ঞ, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল। শিক্ষাঙ্গনে যখন এই ডাক দেওয়া হলো, কাছাকাছি সময় দেখলাম চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় আজকে মারামারি, ছাত্র দল আর শিবিরের মধ্যে। এবং আমি নিটোরে, যেটাকে অর্থোপেডিক হাসপাতাল হিসেবে পরিচিত, সেখানে চিটাগাংয়ের সিটি কলেজের মারামারিতে আহত ছাত্রকে দেখতে গিয়েছিলাম। মাননীয় স্পিকার, ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের গোড়ালির এই পিছনের অংশ অনেক দূর পর্যন্ত হাড্ডি সহ কেটে গিয়েছে। অল দি ডক্টরস আর উইথ মি, এবং তারা এখন নিশ্চিত নয় যে তার পাটা তারা রাখতে পারবে কিনা। মাননীয় স্পিকার, তার মা সেখানে ছিলেন, আমি তার সামনে দাঁড়াইতে পারিনি। মাননীয় স্পিকার, তার চোখে অস্ত্র ছিল না, অস্ত্র ধারা ছিল। এই রাজনীতির ছাত্র অঙ্গন থেকে আজকে ফিরাইতে হবে, বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, কাজে এই সমস্ত নির্মূলের ডাক বন্ধ করতে হবে, তা নয় এই সমস্ত হানাহানি হবে। মাননীয় স্পিকার, কাজে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভালো নয়। ওই কুমিল্লায় আমাদের মাননীয় সংসদ সদস্য মোল্লক চৌধুরী বলেছেন কাস্টমস অফিসারকে হত্যা করা হয়েছে। দেশে প্রতিদিনই বলা হত্যাকাণ্ড হচ্ছে, কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষাঙ্গনে মারামারি হলে পুলিশ চুপ থাকে। আজকে এনার্জি সম্পর্কে শুধু একটা খবর দিয়ে আমি এনার্জির কথা শেষ করতে আসি। সেটা হলো, আমাদের দেশে বড় প্রক্রিয়ার কয়লা অনেক উন্নত মানের, কিন্তু আনফর্চুনেটলি সেই কয়লা আমরা ব্যবহার করছি না। আমাদের দেশে কয়লা আনা হয় ইন্দোনেশিয়া থেকে, অথচ বড় কয়লা সহজেই আমরা ব্যবহার করতে পারতাম। মাননীয় স্পিকার, আমি কথা শেষ করতে চাই প্রেসিডেন্টের ধন্যবাদ বিষয়ের পরে। তো আমি যেটা বলতে চাই যে আমি ইউটিউবে দেখি যে আমাদের আজকের প্রেসিডেন্ট তিনি খুব আক্ষেপ করে আফসোস করে বলছেন যে স্বৈরাচারের পা ধরে আমি সালাম করতে পারি না। সেই রাষ্ট্রপতি যখন আবার বিপরীত দিকে বেগম জিয়া, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের প্রশংসা করেন, এটা তো আসলে আমরা মানতে পারি না। কাজে আসলে সেই গল্পের সিন্দাবাদের মতো সে হাসিনার, মাননীয় স্পিকার, সিন্দাবাদের মতো যে আমাদের ঘাড়ে চেপে বসেছিল,
কাজে যত তাড়াতাড়ি সম্ভব এই সিন্দাবাদের বুড়োকে জাতির ঘাট থেকে নামাতে হবে মাননীয় স্পিকার।